পড়া নেই, শোনা নেই, সকাল সকাল মাঠের মাঝে আড্ডা দিচ্ছি। বাপ মায়েরও মনে হচ্ছে কিছু বলে না, কি হবে এদের বুঝতে পারছি না। বলো। হ্যাঁ, ভাত খেয়েছি। তুমি খেয়েছো? এই ছোড়া, এখন কটা বাজে? আর সকালে কার সঙ্গে কথা বলছিস? হাট বুড়ো, এখান থেকে যাও তো। সকাল সকাল লোকের ছেলের পেছনে লাগছে, যাও এখান থেকে। হ্যাঁ বলো যান। বাবা, ভালো করতে গেলাম, ভালো করাও যাবে না। এখনকার যা সব ছেলে, কিছু বলাই যাবে না। বাবা ভুল হয়েছে, এলাম। আজকেও সে এক জিনিস, ছেলেগুলো একটা কিছু ব্যবস্থা করতে হবে, বাপ মাকে বলতে হবে। The next day. রোহিতের বাপকে বলতেই হচ্ছে, সেটা নাহলে উচ্ছন্নে যাচ্ছে। আর ছেলেটা সকাল থেকে কোথায় গেল কি জানি, সকাল থেকে ঘরে আসে নে, কোথায় যে ঘুরছে। কোথায় গেল গো? এই তো মোহন চাচা, বসো। বসছি। কি ব্যাপার সকাল সকাল আমার বাড়িতে? সকাল সকাল এলাম, একটা কারণে এলাম আমি তোমার বাড়ি। কি কারণ? বুঝলে তো? বুঝলাম। যে তোমার ছেলে সকালে ফোন নিয়ে কি করছে? ফোন নিয়ে এবার বলবো কি জানো? হ্যাঁ বলো না। একবার ফোন নিয়েছিলাম তো, হ্যাঁ। সে দেখে যাও, সারাদিন না খেয়ে না দিয়ে সন্ধ্যেবেলা বাড়ি ফিরছে। তারপরে আমি কি ফোনটা নিয়ে থাকতে পারি? হ্যাঁ, দিয়ে দিলাম, আর কি করব। সেটা কিছু বলো। কি বলবো, অনেকবার বলেছি, কিচ্ছু শুনছে না। শুনতে বাধ্য, তুমি বাপ হয়েছো। তুমি একবার বলে দেখবে। আমি তো বলবো, বুঝলে তো, আমি তো বলছি, বুঝলে তো। কাল আমায় কি বললো জানো? কি বললো, বুড়ো এখানে বেশি ফ্যাচ ফ্যাচ করো না তো, এখান থেকে যাও। কানে নিচে পাশে দিতে পারলে না? চাপ্পড় মারতাম কালে, আমি শুধু তোমার ছেলে বলে শুধু ছেড়ে দিলাম। আর ওর সঙ্গে আবার দুটো ছেলে ছিল, কে? বুঝলে তো। বুঝলাম। কি আমি চিনি না, চিনলে ওদেরকেও মারতাম, বুঝলে তো। তা তুমি এবার যদি এরকম বলে কানের নিচে পাশে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে। তুমিও বলবে ছেলেটাকে। হ্যাঁ। ছেলেটা উচ্ছন্নে যাচ্ছে তোমার, হুম। তোমায় বলতে এলাম, বুঝলে তো। বুঝলাম। ঠিক আছে, তাহলে আমি আজকে আসছি। ঠিক আছে দাদা। ঠিক আছে, তুমি তোমার ছেলেটাকে দেখবে একটু। ঠিক আছে, বলবে, আমিও বলবো একবার। ঠিক আছে, চলে এলাম আমি আজকে। ঠিক আছে। ঠিক আছে, বুঝলে তো। সেটা বড্ড বার বেড়ে গেছে, লোককে যা তা বলছে, এরকম করলে হয়? বাপের কাছে যা শুনলাম, মনে হচ্ছে বাপ কিছু করতে পারো না, যা করা আমাকেই করতে হবে। সব ছেলেগুলো, ছেলেগুলো, এই শালা বুড়ো, বারবার আমাকে জ্বালাতে আসছে কেন? তো কালি এদিকে আই, ফোন তালা। তোদেরকে জ্বালাতে আসিনি রে বাবা, একটা ভালো কথাই বলতে এসেছি। বাইরে থেকে একটা পার্টি এসছে, পার্টিটার প্রচুর টাকা। সবাইকে বলছে নাকি যাদের যাদের ফোন নেই তাদেরকে আইফোন গিফট করবে। আইফোন? হ্যাঁ, আইফোন। কোথায় যাচ্ছি রে? একবার আসছি রে ভাই, দেখা যা। আইফোন? আমার কাছে তো একটা ফোন আছে, তাহলে কি আমাকে ফোন দেবে না? কিছু যদি জানতে দিলে হবে না, আমার কাছে একটা ফোন আছে, তো ভরে রাখি। Much later. আজকে আমি খুব খুশি, সবাইকে ফোন দেবো। তুমি সবাইকে বলে দিয়েছো তো? হ্যাঁ, সেট জি বলে দিয়েছি সবাই। সবাই আসছে তো নাকি? হ্যাঁ, সবাই আসছে। আচ্ছা ঠিক আছে। দেবো আগে, আমি আগে দেবো। হ্যাঁ, তোরা চলে এসছে দেবো। আচ্ছা বসতে বলো। এই তোমরা বসো, বসো, সব লাইন দিয়ে বসো, লাইন দিয়ে বসো, সবাইকে ফোন দেওয়া হবে। বসো তোমরা, বসো। সেট জি আজকে আমাদের খুব খুশি। সবাইকে ফোন দেওয়া, বসো। আমার কাছে ফোন নেই, আমার কাছে ফোন নেই, আমার ফোন চাই। আমার কাছেও ফোন নেই, আমার ফোন চাই। আমার কাছেও ফোন নেই। চুপ করে বসো, সেট জি বলছে চুপ করে, সবাই ফোন পাবে। সবাইকে ফোন দেওয়া হবে। বসো, সেট জি বলছে। তোমার কাছে চিল্লামিল্লি করো নি, তোমাদের নাম ধরে ধরে ডাকবো, তোমরা চলে আসবে। তোমার নাম কি বলো? আমার নাম রোহিত। তোমার নাম? সন্দীপ। তোমার নাম? রিজু। রিজু। আচ্ছা দাঁড়াও, সবাইকে এক এক নাম লেখা দাও।
নিজু তুমি প্রথমে এসো। হ্যাঁ না, আমি তোমাকে একটা ফোন গিফট করলাম, কংগ্রাচুলেশন। ধন্যবাদ স্যার, আমার একটা ঠিক ফোনের আছে, খুবই দরকার ছিল। তুমি এবার যেতে পারো। আসছি। হ্যাঁ। এই যে তুমি, তোমার নাম কি? হ্যাঁ, আমাকে চলে আসো, তুমি এদিকে আসো। হ্যাঁ, তোমাকে ফোন গিফট করলাম। দাঁড়ান স্যার, ওকে ফোন দেবেন না, কেন? কারণ ও ফোন নিয়ে অপব্যবহার করে। ওর বাড়িতে একটা ফোন আছে, আচ্ছা, ওর বাবা ফোন কেড়ে নিয়েছিল। দিয়ে? ও একদিন বাড়ি আসেনি, ভাত খায়নি, ঘরে ভাঙচুর করছে। তাই নাকি? ওরকম ছেলে ও। রোহিত, কথাটা কি সত্যি? হ্যাঁ স্যার, কথাটা সত্যি। আচ্ছা, তোমার সবাই বসো। আচ্ছা বাবু, তোমরা শোনো, তোমাদের কিছু কথা বলবো। 5 minutes later. দেখো বাবা, তোমরা এখন শিশু, অতিরিক্ত মোবাইল ঘাঁটলে তোমাদের স্বাস্থ্যে ক্ষতি হতে পারে। তুমি ঠিকই বলেছে। আগে তো সকালে ঘুম থেকে ওঠার পর আমার পাখিদের ডাক শুনতে পেতাম, এখন অতিরিক্ত রেডিয়েশনের কারণে কিছুই শোনা যায় না, সব পাখি মারা যায়। এর জন্য কারা দায়? আমরা মানুষরাই দায়, আমাদের জন্যই সব হয়েছে এসব। অতিরিক্ত মোবাইল ঘাটার কারণে তোমাদের পড়াশোনায় মন বসবে না, আর বাস্তব জীবনের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না। আগে প্রকৃতিতে কত পাখি, কত কি কিছু দেখা যায় না। নাতি ওঠো, নাতি ওঠো, ওঠো নাতি। তুমি বুঝতে পেরেছো, এটাই আমার কাছে বড় ব্যাপার। আমি তোমায় বোঝাতে পেরেছি, বড় ব্যাপার। ঠিক আছে, নেক্সট বার থেকে মন দাও, ভালো ভালো জিনিসে মন দাও। ঠিক আছে, ঠিক আছে, যাও। বুঝলে আমরা তোমার জন্য সব হয়েছে, কৃতজ্ঞ হয়ে আমি তোমার কাছে। একটা ছেলেকে ভালো পথে নিয়ে আসতে পেরেছি আমরা, বুঝলে তো? ঠিক আছে, চলো আমরা যাই। চলো, ধন্যবাদ। গাইজ, এই ভিডিওটা তাদের জন্য ছিল যারা অতিরিক্ত মোবাইল ঘাটে। আর তোমরা বেশি বেশি পড়াশোনা করার চেষ্টা করো, আর তোমরা প্রকৃতির সাথে থাকার চেষ্টা করো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। কারণ নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে প্রেস করে দেবে। বাই বাই। বাই।